কাজের জন্য তরুণরা ঘুরে বেড়াচ্ছে, কাজ পাচ্ছে না। এমতো অবস্থায় তাদের পরিসংখ্যানের রিপোর্টে বলছে 4 লাখ নাকি 4.5 লাখ নাকি সরকারি চাকরির পদ হতে ফাঁকা আছে। তাহলে এটা নিয়োগ দেন না কেন? তাহলেই তো ছেলেমেয়েরা চাকরি পায়। এমতো অবস্থায় যদি বাংলাদেশ, আমরা বলছি এইভাবে করে এর একটা অর্থনৈতিক বিন্যাস হওয়া দরকার, এর একটা গণতান্ত্রিক রূপান্তর দরকার, এর রাজনীতির একটা রূপান্তর দরকার। আজকে এই বাংলাদেশে এই যে বেকারত্বের এই যে হেডেক বলা হচ্ছে, একটা চাপ হয়ে পড়ে আছে বাংলাদেশে, কাজ পাচ্ছে না। এই বাংলাদেশে এমতো অবস্থায় আমরা যদি দেখি এই 4 লাখকেও যদি 4.5 লাখ 5 লাখ এখনো ফাঁকা পথ পড়ে আছে, অনেকগুলো তো নতুন জায়গা আছে, এগুলো নিয়োগ দিলে একটা কর্মসংস্থানের জায়গা তৈরি হয়ে যায়। এরপরে আমি যদি সুনির্দিষ্ট ভাবে আরো বলি, বাংলাদেশে এই বাংলাদেশে যেখানে কর্মের বাজার খুবই ছোট, সেখানেও আমরা যদি খেয়াল করে দেখি একই মানুষ, উচ্চ শিক্ষিতরা, এই যে যারা যেটা হলো উচ্চ চাকরি, উচ্চ বেতনের, একই মানুষ একাধিক চাকরি করে বেড়াচ্ছে। বন্ধ করেন, তাহলে তো নতুনদের চাকরি হয়। আমরা আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো দেখি, এই বিশ্ববিদ্যালয়ে পড়া ছেলেমেয়েগুলো এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারে না, আর একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়তে গিয়ে শিক্ষক হতে পারে। অথচ সেখানে একটা বিশ্ববিদ্যালয়ে চাকরি করছে, পাবলিক বিশ্ববিদ্যালয়, উনি প্রফেসর হয়েছেন, উনি এরপর 3টে বিশ্ববিদ্যালয় খণ্ডকালীন শিক্ষকতা করে বেড়াচ্ছেন। অর্থাৎ 3টে নতুন মানুষের কর্মসংস্থান হতো। আপনারা যদি খেয়াল করেন, এখনো বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো 25% পদ হলো খণ্ডকালীন তারা চালায়। এই সংখ্যাটা 7,000-8,000-এর বেশি কম না। আমরা যদি আমাদের এখানে চিকিৎসকদের দেখি, সরকারি চিকিৎসকরা প্রায় সবাই কোনো না কোনো নতুন ক্লিনিকে চাকরি করে, এদের পদের সংখ্যা প্রায় 30,000-এর উপর। তাহলে এদেরকে যদি একটা চাকরিতে আনা যায়, তাহলে দেখবেন যে এই এখনকার বিদ্যমান কর্মের যে জায়গা আছে, এখানেই নতুন করে উচ্চ শিক্ষিতদেরই অন্তত 50,000 নতুন পদ এখানেই হয়ে পড়ে আছে। এইটা সরকার নেবে না। এবং আজ যদি আমরা শ্রম সেক্টরে যদি আমরা দেখি, তাহলে তো আরো ম্যাসিভ জিনিস। বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকের বেতন আজকে যদি মজুরি 20,000 টাকা হয়ে যায়, কালকে দেখবেন ওভারটাইম বন্ধ হবে। আর ওভারটাইম যদি বন্ধ হয়, তাহলে বাংলাদেশে এমতো অবস্থায় 40 লাখের জায়গায় আরো প্রায় 15 লাখ শ্রমিককে ওখানে নিয়োগ করা সম্ভব, এই ভাঙাচুরা কারখানাতেই। তো ওনারা কাজ দিতে পারবেন না, ওনারা গণতন্ত্র দিতে পারবেন না, তারপর মাঝে মাঝে এসে বলবে উন্নয়নের কথা। তো এই উন্নয়নটার সাথে পুরোটাই লুটপাট জড়িয়ে আছে।